নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বেতর শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ২ আঁটি বেতর শাক নিয়েছি। ২ আঁটি বেতর শাককে ভালো করে ধুয়ে এবার একটু বড় বড় করে কেটে নিচ্ছি। শাকের মধ্যে বেতর শাক সবচেয়ে নরম হয় আর খেতেও টেস্টি হয়, তাই একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। দেখতে থাকুন কিভাবে রান্না করছি। বেতর শাকটা আমি শিমের বিচি দিয়ে করব। এখানে অল্প একটু জল নিয়েছি আর একটুখানি নিয়েছি শিমের বিচি, সামান্য একটু নুন দিয়ে আমি এই শিমের বিচিটাকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। পুরো বেতর শাকটা আমার কুচনো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি ঢাকাটা উঠিয়ে দেখছি শিমের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, শিমের বিচিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি শিমের বিচিটাকে। তেল গরম করে নিয়েছি, সেই গরম তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি ৩-৪ কোয়া রসুন কুচোনো। একটা পেঁয়াজকে একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এখানে দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই শাকটা ভীষণ নরম হয়, বুঝে শুনে নুন দিতে হয়। একটু কমে আসলে তারপরে আমি নুনটা অ্যাড করব। শাকটা যেমনি নরম হয় তেমনি খেতেও টেস্টি হয়। আমি যেভাবে করছি এইভাবে যদি বানান আরও অনেক বেশি টেস্টি হবে। আপনারা শীত থাকতে থাকতে একবার বানিয়ে নিন। শাকটা এখন অনেকটাই কমে গেছে, এবার একটু নুন দিয়ে দিলাম। শিমের বিচিতে আগে নুন দিয়েছিলাম, এখন একটু হলুদ দিয়ে দিলাম। শাকটাকে আমি এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি শিমের বিচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকের সাথে শিমের বিচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিলাম। ৫ মিনিটের বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার শাকটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে। শীতকাল থাকতে থাকতে পারলে আপনারা একবার এভাবে শাকটা বানিয়ে দেখবেন। আমার শাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।